প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সরওয়ারউদ্দিন আরবি, আশা করি তোমরা সবাই সরকারি নির্দেশনা মোতাবেক বাসায় আছো, নিরাপদে আছো এবং আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো। তো আমাদের আসলে তোমাদের যেন লেখাপড়া নিয়মিত চলে, এই জন্য আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের যুক্ত রাখা হচ্ছে। তো আগে তোমরা ক্লাসগুলো পেয়েছো, আজকেও আমরা আমার নতুনভাবে ক্লাস শুরু করতেছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাসে মৌলিক উৎপাদকের গল্প এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তোমাদের পূর্বের ক্লাসে দেখানো হয়েছিল মৌলিক উৎপাদক কাকে বলে, তারপর দশাগু, এগুলো সম্পর্কে দেখানো হয়েছে। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে কিভাবে মৌলিক উৎপাদকের গাছ তৈরি করা হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে মৌলিক উৎপাদকের গাছ, এখানে কয়েকটা আমি ছবি এঁকেছি। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 42-এ আছে। পৃষ্ঠা নাম্বার 42-এ কতগুলো মৌলিক উৎপাদকের গাছ আছে, সেগুলো আমাদের কী করতে হবে? পূরণ করতে হবে। যেমন প্রথমে দেখো, প্রথমে আছে যে 30কে আমরা করতে পারি কি, 30কে 5 গুণ 6, 5 6 30। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই গাছগুলোতে যেগুলো বর্গ আছে অর্থাৎ চতুর্ভুজ আছে, সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়, কিন্তু যেগুলো বৃত্ত আছে সেগুলো হচ্ছে যে মৌলিক সংখ্যা, অর্থাৎ এগুলোকে আর ভাঙা যাবে না। কিন্তু যেগুলো চতুর্ভুজ আছে সেগুলোকে আরো কি ছোট করা যাবে। যেমন 6, এটাকে আমরা কি করতে পারি, 2 গুণ 3, 3 দুগুণে 6। তাহলে এগুলোকে এক ছোট করা যাচ্ছে না, তাহলে এগুলো হচ্ছে যে মৌলিক উৎপাদক। তাহলে এখানে মৌলিক উৎপাদক কি কি, 5, 2 এবং 3। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা এখানে 28 মৌলিক উৎপাদকের মধ্যে এখানে একটা 7 আছে, 4 আছে, 4 7 কত হয় 28, 4 7 28। এবার 4কে আবার ভাঙলে 2 2 2, এবার 2 গুলোকে আর ভাঙা যাচ্ছে না, ফলে তাহলে এখানে মৌলিক উৎপাদক হচ্ছে 7 2 2। ঠিক আছে, তাহলে আমরা 7 এবং 2 এই দুটো হলো মৌলিক উৎপাদক। আচ্ছা, এখন আমাদের 81কে আমরা ভাঙলে 9 গুণ 9, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, আবার 9কে ভাঙলে আমরা 3 3 3 3 9, আবার এই 9কে ভাঙলেও আমরা 3 গুণ 3। তাহলে এখন 3কে আর ছোট করা যাচ্ছে না, তাহলে আমাদের এখানে 81 এর মৌলিক উৎপাদক হচ্ছে কি 3। তারপর এবার 56কে আমরা 56কে যদি ভাঙি তাহলে কি করা যায়, 28 দুগুণে 56, এখানে 2 এবং 28 দুগুণে 56। এবার 28কে আবার আমরা কি করতে পারি, 2 গুণ 14, তাহলে 14কে কিন্তু আবার ভাঙা যাবে। এখানে 2 এটা মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। 14কে আবার আমরা কি করতে পারি, 2 গুণ 7, 2 গুণ 7। এখন 2 এবং 7 এগুলোকে কি করা যাচ্ছে না, আর ভাঙা যাচ্ছে না, অর্থাৎ আর ছোট করা যাচ্ছে না, তাহলে এগুলো মৌলিক সংখ্যা। এখানে তাহলে আমাদের 56 এর মৌলিক উৎপাদক কি কি হবে, এখানে 2 অনেকগুলো আছে কিন্তু একটা ধরলে হবে 2 এবং 7, এটা হলো কি মৌলিক উৎপাদক। আচ্ছা, এখন 60কে আমরা কি করতে পারি, প্রথমে 2 গুণ 30, 30 দুগুণে 60। এবার 30কে আবার আমরা ছোট করতে পারি, 30কে আমরা কি লিখতে পারি, 2 গুণ 15, 15 দুগুণে 30। আবার 15কে ভাঙলে 3 গুণ 5 অথবা 5 গুণ 3। এখন 5 আর 3কে ভাঙা যাচ্ছে না, ফলে এখানে মৌলিক উৎপাদক হচ্ছে যে কত, 2 3 এবং 5। যেগুলোকে আর ছোট করা যায় না সেগুলো হচ্ছে যে মৌলিক উৎপাদক। হ্যাঁ, তারপর হচ্ছে যে 72কে আমরা কি করতে পারি, 4 18 72, 4 আর 18, 4 18 72। এবার 4কে যদি আমি ছোট করতে চাই, এখানে কি লিখা যাবে, 2 গুণ 2, 2 গুণে 4। তারপর 18কে 2
দুগুণে, আচ্ছা 4 18 72। হ্যাঁ দেখো, তাহলে প্রথমে 4 গুণ 18, 4 18 72। এবার 4 এর সাথে 4 কে ভাঙলে আমরা 2 গুণ 2, আর এখানে 18 কে ভাঙলে 2 গুণ 9। আবার 9 কে আমরা ছোট করতে পারি, 9 কে কিভাবে 3 গুণ 3। তাহলে এগুলোকে আর ভাঙা যাচ্ছে না। সুতরাং এখানে মৌলিক উৎপাদক হবে যে 72 এর মৌলিক উৎপাদক কি কি, 2 এবং 3। অর্থাৎ কোনো সংখ্যাকে এমন যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেগুলোকে আর ছোট করা যায় না সেগুলোকে বলা হয় যে মৌলিক উৎপাদক। আর আমাদের সাধারণ উৎপাদক হচ্ছে যে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওগুলো সবগুলো হচ্ছে যে ওই সংখ্যাটার উৎপাদক। হ্যাঁ, সাধারণ উৎপাদক। কিন্তু সাধারণ উৎপাদকের মধ্যে যেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, অর্থাৎ যেগুলোকে আর ছোট করা যায় না, মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে যে যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে বলা হয় যে মৌলিক সংখ্যা। তাহলে কোনো সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা, যেগুলোকে আর ছোট করা যাবে না সেগুলো হচ্ছে যে মৌলিক উৎপাদক। যেমন ধরো 72, 72 এর সাধারণ উৎপাদক হলে এখানে 4 হতে পারে, 18 হতে পারে, 2 হতে পারে, 9 হতে পারে, 3 হতে পারে। কিন্তু মৌলিক উৎপাদক বললে 4, 18, 9 এগুলো মৌলিক হবে না, কারণ এগুলোকে আরো ছোট করা যাচ্ছে, অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এগুলো মৌলিক নয়। মৌলিক হচ্ছে যে কোনগুলো, যেমন 3 এটাকে আর ছোট করা যাচ্ছে না, 2 কে আর ছোট করা যাচ্ছে না। সুতরাং এগুলো হচ্ছে যে মৌলিক উৎপাদক। আচ্ছা, এখন এবার আমরা তোমাদের অনুশীলনের একটা কাজ করব। এখানে অনুশীলনীতে 3 নাম্বার প্রশ্নটা, পৃষ্ঠা নাম্বার 49 এর 3 নাম্বার প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্নটা আমরা করব। আমরা পূর্বের ক্লাসে যে গসাগু করেছিলাম সেই গসাগুর মাধ্যমে কিভাবে আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে বলেছে যে 3 নাম্বার প্রশ্নে 15 মিটার ও 40 মিটার দৈর্ঘ্যের 2টি দড়ি আছে। এই দড়ি দুটিকে কেটে কেটে ছোট একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে, যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয়, কোনো অংশ নষ্ট করা যাবে না। এবার ছোট ছোট টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হবে, অর্থাৎ আমি যে ছোট ছোট টুকরো করব সর্বোচ্চ কত দৈর্ঘ্যের টুকরো করলে আমাদের কোনো অংশ নষ্ট হবে না সেই জিনিসটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ওই দিন যে আমরা গসাগু শিখেছিলাম সেই গসাগু ব্যবহার করে আমরা কি করতে পারি, এই সমস্যার সমাধান করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটার সমাধান কি লিখেছি দেখো। প্রথমত ছোট ছোট টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করার জন্য 15 মিটার এবং 40, অর্থাৎ আমাদের দুইটা সংখ্যা আছে 15 এবং 40, 15 এবং 40-এর কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন গসাগু তো বিভিন্ন প্রক্রিয়ায় নির্ণয় করা যায়, আমরা ওই দিন ছবির মাধ্যমে দেখেছিলাম। হ্যাঁ, তারপর ভাগ প্রক্রিয়ায়, আমি সহজ পদ্ধতি যেটা ভাগ প্রক্রিয়া সেটা দেখিয়েছি। এখন প্রথমে আমাদের 40-কে 15 দিয়ে ভাগ করছি, তাহলে 15 দুগুণে 30, হাতে রইল 10। এখন 10 দিয়ে আবার ওই ভাজককে ভাগ করতে হবে, 10 দিয়ে 15কে ভাগ করলে একবার যাবে 10, হাতে রইল 5। এবার 5 দিয়ে 10কে ভাগ করতে হবে, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, অর্থাৎ 2 বার গেছে, 5 দুগুণে 10। যেখানে নিঃশেষে বিভাজ্য হয় সেটা হচ্ছে যে গসাগু। তাহলে সুতরাং এদের গসাগু কত, 5। তাহলে যেহেতু গসাগু 5 হয়েছে, অর্থাৎ ছোট ছোট টুকরা সর্বোচ্চ দৈর্ঘ্য হবে 5 মিটার। তাহলে আমরা গসাগু ব্যবহার করে এইভাবে বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তো বন্ধুরা, আজ আর বেশি নয়, আমাদের পরবর্তী ক্লাসে বাকিগুলো আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। যেহেতু আমাদের এখন ফিজিক্যালি ক্লাস বন্ধ, কিন্তু তোমরা বাসায় বসে নিরাপদে থেকে আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। আর সবাই ভালো থাকবে, মা বাবার কথা শুনবে। এই বলে আজকে ক্লাস শেষ করতেছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।